আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আজ আমি গ্রাম বাংলার ট্রেডিশনাল পদ্ধতিতে এবং বাটা মশলায় দেশি মুরগির মাংস রান্না করে দেখাবো আলু দিয়ে। তার জন্য আমি এখানে রেগুলার সাইজ করে কেটে নিয়েছি মুরগি। আমি এখানে 2টা মুরগি নিয়েছি, সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। আর এখানে আমি 4-5টা আলু নিয়ে নিয়েছি, টুকরা করে নিয়েছি আলুগুলা। এটা আলুটা প্রথমে একটু ভেজে নিব লবণ হলুদ দিয়ে। প্রথমে আমি আলুটা ভেজে নিব। তার জন্য আমি চুলায় একটা প্যান বসে দিয়েছি, পরিমাণ মতো তেল দিয়ে দিব। আলুটা দিয়ে দিলাম, একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম। আলুটা আমার ভাজা হয়ে এসেছে, এখন আমি এটা উঠিয়ে নেব। একই প্যানে আমি এই রান্নাটা করে নিব। এই জন্য সরিষার তেল দিয়ে দিলাম। সরিষার তেলে মুরগির মাংসটা রান্না করব, এই জন্য প্রায় 4 টেবিল চামচের মতো সরিষার তেল দিয়ে নিলাম। একটু জিরা দিয়ে দিলাম, একটা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিলাম, আর এখানে কিছু গরম মশলা দিয়ে দিলাম, দারচিনি, ছোট এলাচ এবং লং। একটু ভেজে নিব। আমি এখানে একটা পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম, এটা দিয়ে দিলাম, যেহেতু আমি বাটা পেঁয়াজ ব্যবহার করব। এখন আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম, প্রায় 1 টেবিল চামচের মতো। আদা বাটা দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ। জিরা বাটা দিয়ে দিলাম 1 টেবিল চামচ। রসুন বাটা দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ। ধনিয়া বাটা দিয়ে দিলাম 1 টেবিল চামচ। মরিচ বাটা দিয়ে দিলাম 1 টেবিল চামচ। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। হলুদের গুঁড়া দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ। আর স্বাদ মতো লবণ দিয়ে নেবেন। সামান্য একটু পানি দিয়ে মশলাটা সুন্দর মতো কষিয়ে নেব। আবার একটু পানি দিয়ে মশলাটা আরেকবার কষিয়ে নেব। মশলাটা আমার কষানো হয়েছে, দেখতে পাচ্ছেন মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে। এখন আমি মুরগির মাংসগুলো এর মধ্যে দিয়ে দিই। মাংসটা আমি 5 মিনিটের জন্য ঢেকে রান্না করব। ফিরে এলাম 5 মিনিট পর। দেখতে পাচ্ছেন মাংস থেকে অনেকটুকু পানি ছেড়ে দিয়েছে।
আমি এই পানি দিয়ে মাংসটা একটু কষিয়ে নিব। প্রায় আমি 2-3 মিনিটের মতো মাংসটা একটু কষিয়ে নিব। মাংসটা আমার কষিয়ে নেওয়া হয়েছে। এখন আমি একটু পানি দিয়ে ঢেকে রান্না করব আবার 10 মিনিটের মতো। যেহেতু দেশি মুরগি এবং আমার মুরগিটা অনেক বড় ছিল, জন্য একটু সিদ্ধ হইতে সময় লাগবে। আমি আবারও ঢেকে রান্না করব প্রায় 10 মিনিটের মতো। ফিরে এলাম 10 মিনিট পর। এখন আলুগুলো এর মধ্যে দিয়ে দিব, দিয়ে একটু কষিয়ে নেব প্রায় 5 মিনিটের মতো। আলু এবং মাংসটা আমার কষানো শেষ। এখন আমি ঝোলের পানি দিয়ে দিব। এই ঝোলের পানিটা আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন। যদি বেশি ঝোল খেতে চান তাহলে বেশি পানি দিবেন। আমি এখানে 1 মগ পরিমাণ পানি দিয়েছি। আবারও আমি এটা ঢেকে রান্না করব, আলুটা যাতে সিদ্ধ হয়ে যায় সেই পর্যন্ত। তৈরি হয়ে গেল আমার বাটা মশলায় গ্রাম বাংলার ট্রেডিশনাল পদ্ধতিতে দেশি মুরগি রান্না। আশা করি আজকে আমার এই রেসিপিটি আপনাদের সবারই খুব ভালো লাগবে। আমি আজকে রান্নাটা সরিষার তেলে করেছি। আপনারাও চেষ্টা করবেন সরিষার তেল দিয়ে, এই রান্নাটা অনেক মজা লাগে। বাসায় ট্রাই করবেন, কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। দেখা হবে নেক্সট কোনো রেসিপিতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।